এসেছি পদ্মমধু নিতে, সেটুকু নিয়েই চলে গেলেই তো হয়। আর পদ্মমধু নেওয়ার সময় যদি সেই বাঘ আমাদের ঘাড়ের ওপর চড়াও হয়, তখন তখন তুই কি করবি শুনি? শিবু দাদা ঠিকই বলেছে, আমাদের এখানেই দাঁড়িয়ে নেংটির জন্য অপেক্ষা করা উচিত। আরে বাস, এই ব্যাঘ্রকল্প জঙ্গলে একেবারে এতগুলো মানুষ ঢুকেছে। আজ তো তার মানে ব্যাঘ্রারও মোক্ষম ভোজন করবে। সে আর বলতে, কপাল একেই বলে। ছিল নিজেদের জায়গায়, পোষালো না, এই জঙ্গলে এলো মরতে। আমরা এখানে মরতে নয়, মারতে এসেছি। আমাদের বিপদ মুক্ত করবে তোমরা, এও কি সম্ভব? তোমরা জানো আমাদের এই জঙ্গলের বিপদের নাম কি? কেন জানবো না? বাঘারু, তাকে উপযুক্ত শাস্তি দিতেই তো আমাদের এখানে আসা। তোমরা দেবে ওই বাঘারুকে শাস্তি? তোমরা তাকে চেনো না তাই বলছো। আমি জন্ম থেকে এই জঙ্গল সেই জঙ্গল ঘুরে বেড়াচ্ছি, বাঘ তো এই জীবনে কম দেখলাম না, কিন্তু এই বাঘারুর মতো ক্ষিপ্র আর নির্দয় বাঘ আমি কোনোদিন দেখিনি। তাই তোমাদের সতর্ক করে দিচ্ছি, আর এই জঙ্গলের মধ্যে পা রাখার চেষ্টা না করে যাও, সবাই নিজেদের ঘরে ফিরে যাও। কখনোই না, আমি এখান থেকে খালি হাতে ফিরে যেতে আসিনি। আমার পদ্মমধু চাই, নইলে যে ভোলানাথের পুজোই সম্পূর্ণ হবে না। পদ্মমধু? সে তো পাওয়া যায় ওই পদ্ম দিঘিতে। ওরে বাবা, ওই দিঘির তীরেই তো বাঘারুর ডেরা। ওখানে গেলে ও তো তোমাদের একেবারে ছিঁড়ে খাবে। এই মেরেছে এই ভোলা, তাহলে কি করবি? আর যাবি ভেতরে নাকি এখান থেকেই? এইসব তুমি কি বলছো শিবু দাদা? ভেতরে না গেলে আমরা পদ্মমধু পাবো না, আর তা যদি না পাই